একটা কাজের জিনিস। যখন বোতলগুলো আর ব্যবহার করার যোগ্য থাকে না, তখন আমরা বোতলগুলোকে ফেলে দিই তো। কিন্তু যদি ব্যবহার করার যোগ্য না থাকা বোতলগুলোকে, বোতলের আসল কালার কিন্তু এখন আর বোঝা যাচ্ছে না, দেখো। যোগ্য না থাকার পর যখন এটাকে দেখো রং করে নিয়ে এখানটা কেটে গাছ বসিয়ে দিয়েছি। এই দেখো, এটার একটা বোতল, এটাতেও গাছ দেখো কত বড় হয়ে গেছে। এইভাবে বোতলগুলোকে আমি রিইউজ করি। এই দেখো, এটা আর এক রঙের বোতল, আসল রঙটা কিন্তু ছিল গোলাপি রং। এই দেখো, এইটা আর একটা বোতল, এটা এইভাবে মুখ বন্ধ করে এইভাবে রেখে দিয়েছি। তো এই বোতলগুলোকে রিইউজ করেছি আমি। তোমরাও এরকম বোতলগুলোকে রিইউজ করতে পারো। এই দেখো, গাছ যারা ভালোবাসো তারা তো গাছ লাগানো পছন্দই করবেন নানান রকমভাবে। আর যদি বোতল এইভাবে রিইউজ করা যায় তখন কিন্তু এটা খুবই মানে ভালো, গাছ লাগানোও ভালো, বোতলটাও এমনি প্লাস্টিক জিনিসটা ব্যবহার করা হয়ে গেল। আরও একটা বোতলের রিইউজ দেখাই তোমাদের। এই দেখো, এটা হচ্ছিল আমার বরের রেড অ্যালোভেরা জুসের বোতল, এটাও রিইউজ করা। এই দেখো, এইভাবে বোতল, কাপ আমি কিন্তু রিইউজ করি। এই কাপটা দেখো, এটাও কিন্তু রিইউজ। কাপটা কিন্তু অ্যাকচুয়ালি ঠিক নয় আর কি, খাওয়া যাচ্ছে না। কাপটা কিন্তু ভাঙা নয়, কিন্তু কাপটাতে খাওয়া যাচ্ছে না, কারণ এর মুখটা হচ্ছে এরকম ঢোকানো টাইপের, সেজন্য খাওয়া যাচ্ছে না। তো দেখো, এটাও রিইউজ। এইভাবে আমি রিইউজ করি প্রত্যেকটা জিনিস না ফেলে। তো তোমরাও এরকম করতে পারো, নানান রকমভাবে জিনিস না ফেলে জিনিস কী করে রিইউজ করা যায়, এটা কিন্তু একটা টেকনিক। এই যে দেখো, এগুলো দূর থেকে কেমন লাগে দেখতে। এক একটা রং দিয়ে জাস্ট আর কোনো ডিজাইন না করে শুধুমাত্র স্পট একটু ভালো করে রং করতে হয় আর খাটতে হয় একটু। মাঝখানটা কাটতে সত্যি অনেকটা টাইম সাপেক্ষ ব্যাপার, কেটে একটুখানি খাটনি আর কি, সময় বার করে। তো একটা জিনিস কতটা সুন্দর হয়ে যায় এক একটা রং করে দিয়ে, দেখো। আর এক একটাতে এক একটা গাছ পুঁতে নিচে কতটা ঝুলছে এই গাছটা, কতটা ঝুলছে মানে এই আমার ধরো সিঁড়ি দিয়ে উঠতেই এই গাছগুলো কিন্তু আমার লাগানো। তো এটা একটা কত সুন্দর জিনিস। তোমাদের কেমন লাগলো বলো এই ধরনের কাজ। আমি এই ধরনের কাজ করে থাকি, কোনো জিনিস কিন্তু ফেলাটা ঠিক পছন্দ করি না, সব রেখে দিই, সযত্নে রাখা থাকে আমার সব।